ইয়া যারা দাঁড়িয়ে আছি একটু মেহেরবানি করে জান্নাতের বাগানের মধ্যে বসা যাবে কি ইনশাআল্লাহ? ও মাসতে কয় বসা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে এই জান্নাতের বাগানে প্রবেশ করার মতো তৌফিক দান করেন। শোনেন, সব জায়গায় সবার বসার কিন্তু সৌভাগ্য হয় না। এমপিদের বৈঠকে সবাই যাইতে পারে না, মন্ত্রী পরিষদের বৈঠকে সবাই বসতে পারে না। আজকের এমন একটা বাগান, এমন একটা বাজার এখানে বসছে। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, এই যে প্যান্ডেল যেটা করা হয়েছে, এই প্যান্ডেলের ভিতরে কি হইতেছে? নাজালাত আলাইহিমুস সাকিনা। নবী বলেন, এই প্যান্ডেলের মধ্যে আল্লাহ পাকের স্পেশাল রহমত সাকিনা বৃষ্টির মতো বর্ষণ হইতেছে। ওয়া গাশিয়াতুমুর রহমা, গোটা প্যান্ডেলটাকে আল্লাহ পাকের রহমত দ্বারা ঢাইকে দিছে। আর একটু জোরে সুবহানাল্লাহ কবেন না? যদি সব বিষয়ে বয়ান করে বুঝাইতে হয় তাহলে বয়ান তো লম্বা হয়ে যাবে। আচ্ছা বলেন, আমরা যারা সুবহানাল্লাহ বলছি লাভ হইছে না লস হইছে? আস্তে করে কয়। আমার এই বরিশালের কথা বোঝা যায় না? লাভ হইছে না লস হইছে? দুনিয়াতে আসছি কেন? আল্লাহ পাঠাইছেন কেন? পয়দা করলেন কেন? সৃষ্টি করলেন কেন? রব বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান, ইনসান শব্দের অর্থ মানুষ, আমি জিন এবং মানুষ এই দুইটা জাতির সৃষ্টি করছি, পয়দা করছি, বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? এই আওয়াজে আজকের আর ওয়াজ করা যাব না। বলেন কিসের জন্য? ইবাদত কাকে বলা হয়? আল্লাহ পাকের হুকুম নবীজির তরিকা অনুযায়ী চলার নাম ইবাদত। বলেন, আল্লাহ পাকের হুকুম নবীজির তরিকা অনুযায়ী চলার নাম কি? বুঝলাম, ইবাদতের জন্য বানাইছেন। তাহলে আল্লাহ জান্নাতের মধ্যেই রাইখা দিতেন, আমরা জান্নাতে বসে ইবাদত করতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, জিকির করতাম, তেলাওয়াত করতাম। কি বলেন, ঠিক না? দুনিয়ায় পাঠাইলেন কেন? হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো আখেরাতের ক্ষেত স্বরূপ, আখেরাতের কামাই করার জায়গা। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া নামক ক্ষেতের মধ্যে পাঠাইছেন। এইবার সুবহানাল্লাহ কইলেন না? বুঝতে একটা হাদিস কেমন লাগবো, এছাড়া বলবেন না। বিসমিল্লাহ। আমার জন্য একটু চা দিলে ভালো হবে। গায়ে জ্বর তো, গলা শুকায়, অনেক জ্বর গায়ে, কথা বলতেছি কষ্ট হইতেছে। মানে জেহেন বিভিন্ন দিকে টলমল টলমল করে ঘুরতেছে। স্বাস্থ্য যে কত বড় সুস্থতার নেয়ামত, এইটা যে অসুস্থ হয় সে বোঝে যে কতটা বড় এক নেয়ামত সুস্থ থাকা। আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। তাহলে দুনিয়ার জমিনে পাঠাইছেন কেন? দুনিয়াটা আখেরাতের ক্ষেত স্বরূপ। কি কথা ঠিক না? এবার বলেন, দুনিয়াতে যদি কামাই করার জন্যই পাঠায় থাকেন, কি কামাই করবেন? টাকা পয়সা? কথা কয় না। যা হোক এটা বলবেন তো, হয় হইলে হয় কইবেন, না হইলে না কইবেন, জি হইলে জি কইবেন, না হইলে নো কইয়া লাইবেন। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন টাকা পয়সা কামাই করতে, বাড়ি গাড়ি। কি কামাই করবেন? বলেন 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 বলেন। নেক আমল। বলেন কি? আচ্ছা যদি সেটাই হয়, সুবহানাল্লাহ বললে নেক হবে কি হবে না? কি পরিমাণ নেক হবে? একটা হাদিস শুনাই দেই। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, এ আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে যেমন দোকানদার দোকানি করার জন্য একটা পাল্লা বানায়, পাল্লা, ভাষা বোঝা যায় তো? মাশাআল্লাহ। কারণ একবারে ইন্ডিয়ার যে বাতি দেওয়া যায় মনে হয়, তাই না? তো ঢুকে গেছে ইন্ডিয়ার মধ্যে। আমার বাড়ি রয়েছে এই বাংলাদেশের আর এক প্রান্তে, ছুটেছি আর এক প্রান্তে। ভাষা যদি না বুঝেন তাইলে তো ভেজাল না। যেমন সিলেট গেলে একদিকে তাকাই থাই, কি কও, কিচ্ছু বুঝি না, মনে হয় জাপানি জাপানি লাগে। চট্টগ্রাম গেলে মনে হয় চায়না চায়না লাগে। যদি কক্সবাজার যাই সেখানে ভিন্ন। আপনারাও যদি আমার কথা না বোঝেন তাহলে তো ভেজাল। সবাই আওয়াজ দেন, ভাষা বোঝা যায়? মাশাআল্লাহ। নবী বলেন, সাহাবীরা, দোকানদার যেমন দোকানি করার জন্য পাল্লা বানায়। পাল্লা কারে কয়? এক পাশে মাল দেয় আর এক পাশে বাটখারা দেয়। আপনারা কি কন? পাথর। মাশাআল্লাহ। এক পাশে পাথর দেয় আর এক পাশে মাল দেয়, ওজন করে, দেখি 1 কেজি ঠিক আছে কিনা। তো কম হইছে,
এ মাল বাড়ায় বাড়ায় সমান করে, বেশি হইছে তো কমায় কমায় সমান করে, এইটারে কয় পাল্লা। কথা কয় না? নবী বলেন দুনিয়াতে যেমন দোকানিরা দোকানদারি করার জন্য পাল্লা বানায়, আল্লাহ যে আপনাকে আমাকে দুনিয়ার নামক এক জায়গায় কামাই করতে পাঠাইছে, কি কামাই করলাম এইটাও ময়দানে মাহাশারে আল্লাহ ওজন করার জন্য একটা পাল্লা বানাইছেন। নবী কয় ওই পাল্লাটার নাম মিজান। পাল্লাটার নাম কি? নবী বলেন সাহাবীরা জানো মিজান নামক পাল্লাটার আয়তন কত বড়, দেখতে কত বড়, এর পরিধি কত বড়? না নবী জানি না। আমাদেরকে আপনি একটু জানায় দেন। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন দুনিয়ার জমিনে দোকানদারি যেমন দোকানি করার জন্য পাল্লা বানায়, আল্লাহ আপনার আমার আমলনামা মাপকাঠি করার জন্য একটা পাল্লা বানাইলেন। এই পাল্লাটার আয়তন কত বড়, দেখতে কত বড়, পরিধি কত বড়? সাহাবীরা বলেন না নবী জানি না, একটু জানায় দেন। নবী বলেন এর পরিধি এত বড়, 7 আসমান 7 জমিন যদি একসাথে মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, 7 আসমান 7 জমিন যদি একসাথে মিজানের পাল্লা রাখা হয়, নবী বলেন মিজানের পাল্লাটা এত বড়, 7 আসমান 7 জমিন মিজানের পাল্লার এক কোণায় পইরা থাকবে। এত বড় মিজানের পাল্লা, 7 আসমান 7 জমিন মিজানের পাল্লার এক কোণায় পইরা থাকবে, বাকি জায়গা খালি থাকবে। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন এমন বিশাল আকারের এই মিজানের পাল্লা 7 আসমান 7 জমিন রাখলেও এক কোণায় পইরা থাকে, বাকি জায়গা খালি। কিন্তু আল্লাহ পাকের কোন মুমিন বান্দা বান্দি একবার যদি শুধু জবানের মধ্যে বলে সুবহানাল্লাহ, নবী বলেন একবার সুবহানাল্লাহ বলনেওয়ালার আমলনামায় এই পরিমাণ নেকি জমা হয়, গোটা মিজানের পাল্লার অর্ধেকটা আল্লাহর আমলনামা দ্বারা ভইরা দেয়। এইবার কোন লাভ না লস? কিন্তু আমরা সুবহানাল্লাহ কইতে চাই না। অন্য হাদিসের মধ্যে আসছে কেউ যদি একবার খালি সুবহানাল্লাহ কয়, আসমান জমিনের মাঝখানের এই ফাঁকা জায়গাগুলা আল্লাহ আমলনামার নেক দ্বারা ভইরা দেয়। আরো জোরে কোন, এই আপনাকে জোর, আরো জোরে কইরা কোন, যত বলবো ততই তো নাকি। যাই হোক, আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এইগুলো লয়ে আলোচনা করলে আলোচনা আরো লম্বা হয়ে যাব। আমি মূল আলোচনার দিকে যাইতেছি। আল্লাহ আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, যদি আমাদের বয়ানের সুবিধার জন্য ভাগ করি, এই আয়াতটাকে 3 ভাগে ভাগ করা যায়। বলেন কয় ভাগে? ওই আস্তে করে কয়। লিল্লাহি তাকবীর। জুত লাগে না আমার দ্বারে। নারায়ে তাকবীর। মুমিনের আল্লাহু আকবারের আওয়াজে পাওয়ার আছে, এইজন্য আল্লাহু আকবারের আওয়াজ বড় দিবেন তো পাওয়ার বাড়বে মুমিনের। আল্লাহ কবুল করেন, আমিন কর না। 3 ভাগে ভাগ করা যায় বয়ানের সুবিধার্থে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। প্রথম ভাগ, আল্লাহ প্রথম ডাক দিয়ে কয় হে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা। প্রথম আল্লাহ ডাক দিলেন ইমানদারদেরকে, হে ইমানদারেরা, বিশ্বাসীরা। এই আয়াতের দ্বারা আগে বেঈমানবাদ, খ্রিস্টানবাদ, হিন্দুবাদ, যাদের ঈমান নাই তারা কিন্তু আয়াতের মধ্যে শামিল না, আয়াতের বাহিরে। আল্লাহ কি ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা, আমার বিশ্বাসী বান্দারা। ঈমান কারে কয়? কয় ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। আল্লাহর প্রতি যার যেই পরিমাণ বিশ্বাস তার ওই পরিমাণ ঈমান।
ইমানি আওয়াজে কন না ইমান শব্দের শাব্দিক অর্থ কি? আরো জোরে কন। প্রথম ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা যারা ঈমান আনছো, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করছো, উদখুলু প্রবেশ করো ফিস সিলমে ইসলামের ভিতরে কাফা, তাও আবার পরিপূর্ণ। এবার আল্লাহ বলেন সতর্কতা দিয়া জানায় দেন যখন ঈমান আইনা ইসলামের ভিতরে প্রবেশ করতে যাবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন খুব সতর্কতার সাথে তুমি পথ চলবা। ঈমান আনার পর যখন ইসলামের ভিতরে প্রবেশ করতে যাবে, ইসলামের দরওয়াজায় হাত পা ছড়ায়া দুশমন দাঁড়ায় আছে, জোরে কন ওই দুশমনের নাম কি? শয়তান আমগো কারোর দোস্ত না তো, জোরে কন শয়তান আমগো কি? কথা কয় না, যারা কয় না হ্যাগো কি দোস্ত নি? তাহলে জোরে কই এলেন শয়তান আমগো দুশমন, জোরে কন কি? এই আপনাকে জোর আওয়াজ নাইলে আমি হোস করতে পারি না, বেজাল হইলে এই জায়গায় আর কিচ্ছু না। আপনাদের এই আশেপাশে খাল বিল ডোবা নালা আছে নি কিছু? আস্তে করে কয়। দেখবেন অনেক মানুষ নদীতে বইরা সারা দিন কাজ করে, খালের ভিতরে মাছ ধরে, অসুবিধা হয় না। কিছু মানুষ দেখবেন পানি দেখলেই রোগ বাড়ে, এই মোরাইয়া মোরাইয়া মইরে যাওয়ার ভাও, কথা কয় না। তার মানে হলো এইটারে আমগো বরিশাল্লা ভাষায় কয় মির্গি রোগ। আপনারা কি কন? মেলে তো। যার মধ্যে মির্গি ব্যারাম আছে দেখবেন এ পানি দেখলেই রোগ বাড়ে, যার মধ্যে মির্গির ব্যারাম নাই দেখবেন সে পানির ভিতরে পইরা কাজ করে। তার মানে হলো কিছু রোগ আছে মানুষের আলাদা, আমারে আল্লাহ কিছু রোগ দিয়ে বানাইছে, সেটা হলো আমি আওয়াজ নাইলে ওয়াজ করতে রিয়া। আবার পানি লেগে কোনটা যান ওমা এদিক দেন, আরে কিছু লাগবো না, পরে তো বিপদে ভরুম। আল্লাহ কবুল করে না, আমিন কন। লাগবো না, আপনাকে দোয়া থাকলে আল্লাহ ভালো করে দিব, আমিন কন না। বলেন সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক? ঔষধে কিচ্ছু করতে পারবে না যে আল্লাহ ভালো না করে। সুন্নত হিসাবে খাবার দরকার খাই, তবে আপনাদের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দিবেন। আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করে, আমিন কন না। তাহলে শয়তান আমাদের দুশমন, আল্লাহ কি সতর্কতা দেয়, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমগো দুশমন। এবার আল্লাহ কয় যখন ঈমান আইনা ইসলামের ভিতরে ঢুকতে যাইবা, হাত পা ছড়াই আছে, শয়তান তোমার ইসলামের দরওয়াজা দিয়ে ঢুকতে দিবে না। খবরদার তুমি শয়তানের ধোকায় পড়িও না। আল্লাহ কি সতর্কতা দিলেন। তাহলে আমি আমার মূল আলোচনার দিকে যাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ডাক দিলেন ঈমানদারদেরকে। বলেন কাদেরকে? ঈমান শব্দের শাব্দিক অর্থ কি? বিশ্বাস। এবার ঈমানের উপাদান তিনটা। বলেন কয়টা? জোরে বলতে হবে, জোরে জোরে, তাহলে আওয়াজ করে আমার মজা হবে। ঈমানের উপাদান কয়টা? এক নম্বরে জবানে স্বীকার করা, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা, তিন নম্বরে আমলে পরিণত করা। এই তিনটার নাম কি? আরো জোরে কন। যেমন আমার সামনে চা দেওয়া হইল, চা, এই কাপের মধ্যে কি আছে? জোরে কন। চা বলতে তিনটা উপাদান আগে দরকার। এক নম্বরে পানি, দুই নম্বরে চিনি, তিন নম্বরে পাতি। চিনি আছে, পানি আছে, পাতি নাই। এইটা যদি কাউরে খাওয়াই দেওয়া হয় বলবে এটা শরবত। এখনো চায়ের পরিপূর্ণতা আসে নাই, কয় কেন? কয় লিকার দেয় নাই। আবার এবার লিকার দিছে, পানি দিছে, চিনি নাই। কাউরে খাওয়াই দিলে বলবো এটা লিকার, কথা কয় না কেন? এখনো পরিপূর্ণতা আসে নাই। চিনিও লাগবে, পানিও লাগবে, পাত্তিও লাগবে। তিনটা জিনিস একাত্র হইলে দূর থেকে দেখলে বোঝা যায় এর মধ্যে কি। আরো জোরে কন। চা বলতে যেমন তিনটা উপাদান আগে দরকার, ঈমান বুঝাইতে তিনটা উপাদান আগে দরকার। এক নম্বরে জবানে স্বীকার করবে আমার রবকে,
2 নম্বরে অন্তরে বিশ্বাস করবে আমার রবকে, 3 নম্বরে আমলে পরিণত করবে আমার রবকে। এই 3টা উপাদানের নাম ঈমান। জবানে স্বীকার করবে সুদ খাওয়া হারাম, অন্তরে বিশ্বাস করবে সুদ খাওয়া হারাম, আমলে পরিণত করবে মইরা জামু জীবনেও সুদের কাছে যাব না। এর নাম কি? এবার দেখবেন অনেকে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিনও পড়ে, জিকিরে মসজিদ গরম করে ফেলায়, সুদে টাকা লাগায়। কথা কয় না? ও বাবা, মাথায় পাগড়ি পরিয়া ঘোরে, 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীর আদায় করে, ঘুষের টাকা না পাইলে ফাইলে সই করে না। আপনাকে পৌঁছ করে নাই নাই? তাইলে বোঝা গেল নামাজ আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কি নাই? কি নাই? এই জন্য আল্লাহ আগে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে ঈমান আনো। আগে নামাজের কথা কয় না, আগে রোজার কথা কয় না, আগে জিকিরের কথা কয় না, আগে তেলাওয়াতের কথা কয় না, আগে হজের কথা বলে না। আল্লাহ কয় আগে ঈমান আনো, আগে ঈমান আনো। দাড়ি রাখার নাম ঈমান নয়, টুপি পরার নাম ঈমান নয়, জুব্বা পরার নাম ঈমান নয়। গতকাল একটা চোর ধরা পড়ছে টুপিওয়ালা, কথা কয় না? আর কি কইবেন আপনি? সব টুপিওয়ালারা চোর না, ও টুপি, ও চোর টুপিওয়ালার ব্যাস ধরে চুরি করছে, কথা কয় না? তাইলে বলেন টুপি পরার নাম ঈমান? কথা কয় না। দাড়ি রাখার নাম ঈমান, জুব্বা পরার নাম ঈমান। এই জন্য আল্লাহ আগে কয় ঈমান আনো। আগে নামাজের কথা কয় না, আগে রোজার কথা কয় না, আগে জিকিরের কথা কয় না, আগে তেলাওয়াতের কথা কয় না, আগে আল্লাহ কয় আগে ঈমান। আগে ঈমান। বলেন আগে কি? আগে অন্তরের মধ্যে বসাও, আমি কাজ করব কার জন্য? আমি নামাজ পড়বো কার জন্য? আরো জোরে কন, আরো জোরে কন না। এই কথাটা ফিট হইতে পারলেই দেখবেন বয়ান অল্পতে হয়ে যাব, বেশি লাগবো না। এই জন্য আল্লাহ আগে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুসলমানের ঘরে জন্ম নিলেই ইমানদার হওয়া যায় না। মাগার হিন্দুর ঘরে জন্ম নিয়েও যদি কেহ কালেমা পইরা দৌলতে ইমান আনে, ওর কপাল দামি। বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ কইরাও কেউ যদি কালেমা পইরা ইমান আনে, ওর কপাল দামি। যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ কইরাও যদি কালেমা পইরা দৌলতে ইমান আনে, ওর কপাল দামি। মাগার মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা দৌলতে ইমান যদি না হয়, ওর মতো কপাল পোড়া তামাম দুনিয়ায় কেউ আর হইতে পারে না। এই জন্য আল্লাহ কয় আগে ইমান আনো। জন্ম কোনো বিষয় না, জন্ম কোনো সাবজেক্ট না। হিন্দুর ঘরে জন্মগ্রহণ কইরাও যদি ইমান পায়, দাম আছে। বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করলেও ইমান পাইলে দাম আছে। খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করছে, যদি দৌলতে ইমান পায়, ওর দাম আছে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা ইমান যদি না হয়, তামাম দুনিয়ার মধ্যে ওর মতো কপাল পোড়ার কেউ হইতে পারে না। হে আল্লাহ পাকের বান্দারা ও কবরের যাত্রীরা, এবার বলেন, কথা বুঝতে কষ্ট হয় না তো? এবার জবানে বসি সুদ খাওয়া হারাম, অন্তরেও কই সুদ খাওয়া হারাম, কিন্তু হাজি সাহেব 10 টাকার বাহিরে টাকা দেয় না। শতকরা কয় টাকা? কথা কয় না। এটা কি আপনার কথা সে চলে? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আমিন কন। তাইলে কন নামাজ পড়ে ইমান আছে, কথা কয় না। এজন্য আগে লাগবে ইমান। বলে আগে লাগবে কি? আরো জোরে করে কইতেইব। ইমানের উপাদান 3টা। বলেন কয়টা? জবানেও যা বলবে, অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা পরিণত করবে। এবার লাগবে ইমান। ইমানের বাহিরে আর কোনো কাজ হবে না। ইমান লাগবে কেমন? আমি এই আয়াতের 3 ভাগের 1 ভাগ নিয়ে আলোচনা করতেছি। যদি শাস্তে কুলায়, সময় থাকে, আমি বাকি আয়াতের দিকেও আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন বরকত দান করে, আমিন কন না। এবার প্রথমে আমার ইমান লাগবে। প্রথমে কি লাগবে? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই হবে না, আগে আমাকে এই কথার উপরে ইস্তেকামাত মজবুত করতে হবে, ইতমিনান কলব ঠিক হবে যে হ্যাঁ সবকিছু আল্লাহর থেকেই হয়, দুনিয়ার কোনো কিছু থেকে কোনো কিছু হয় না। সবকিছু কার থেকে হয়? আরো জোরে করে বলবেন, কার থেকে হয়? সব কিছুর মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। এটা দিলের ভিতর বসার পর কাজে শুরু করবে। এই জন্য রব কয়, যখন কেউ আমাকে আল্লাহ বলে স্বীকার করবে,
ক্বালু রাব্বুনাল্লাহ, যখন বলবে আমার রব আল্লাহ, বলেন রব কে? সুম্মাস্তাকামু, রব কা, এবার একটা শর্ত জড়াই দিলাম। এমনি খালি মুখে মুখে কইবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, না এটা না। যখনই বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, রব কা শর্ত জড়াই দিলাম। সুম্মাস্তাকামু, এই ডাকটা ইস্তেকামাতের সঙ্গে দিবে, নড়চড় করবে না। হ্যাঁ, আমার জীবন চলে যাবে, আমি আল্লাহর বেজার করব না। আমার জীবন চলে যাবে, আমি নবীর সুন্নাহর বাহিরে চলবো না। আমার জীবন চলে যাবে, আমি কোনোদিন হারামে ভক্ষণ করব না। আমার জীবন চলে যাবে, तमाम দুনিয়ার মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে বেজার করতে পারবো না। এর নাম ঈমান। আর তোমার বিবি বেজার হবে, এই জন্য তুমি দাড়ি কামাও। পায়ে হাত দিয়া বলে রাগ করবেন না, আগে ঈমান। বিবিরে খুশি করো, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয় কিনা এটা তোমার চিন্তাও নাই। তুমি তোমার বাবারে খুশি করার জন্য পাগল, তুমি তোমার বন্ধুরে খুশি করার জন্য পাগল, কিন্তু তোমার কাজে আল্লাহ আল্লাহ রাসূল খুশি কিনা তোমার একটু চিন্তাও নাই রে বাবা। এবার রব কয় ক্বালু রাব্বুনাল্লাহ, ঈমানি আওয়াজে আওয়াজ দিয়া সবাই বলবেন রব্বি আল্লাহ। আরো জোরে কন্যা রব্বি আল্লাহ। আপনার আমার রব কে? রব কয়বার শর্ত দিলাম, সুম্মাস্তাকামু, এই ডাকটা ইস্তেকামাতের সঙ্গে দাও, নড়াচড়া করিও না। নাম আমার যতদিন জীবিত আছি, জীবন আছে, আমি আল্লাহ আল্লাহ রাসূল রে বেজার করব না। সুম্মাস্তাকামু, এবার লাগবে ঈমান। বলেন লাগবে কি? ঈমানটা কেমন লাগবে? কোন রঙের ঈমান লাগবে? কতটুকু ওজনের ঈমান লাগবে? কি পরিমাণ ঈমান লাগবে জান্নাতে যাওয়ার জন্য? বোঝা দরকার আছে না নাই? এবার রব কয় ঈমান আনবা কেমন ঈমান? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। এবার মুফাসসিরিনগণ বলেন এই নাসের মাদ্দা সাহাবাজ মাইনদের দিকে, ঈমান আনো সাহাবীদের মতো। সাহাবীদের ঈমান যেমন ছিল এমন ঈমান যার হবে এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? লাগবে ঈমান, লাগবে চা। কি লাগবে? এখন চা কেমন লাগবে? কোন চা আপনার পছন্দ? দুধ চা, রং চা, আদা চা, মশলা চা? কথা কয় না? চা তো চাই। এবার লাগবো ঈমান। বলেন লাগবো কি? এই শুনতে বলেন না, কোত্থেকে আসছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির, এই জান না, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 আপনার ক্যামেরা ওদিক ঘুরান গেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সরাই দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক সরায় দেন, পর্দার বিষয় তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ হেফাজত করেন, আমিন কর না। যারা ভিডিও করতেছেন এই অংশটুকু কেটে দিবেন, এটা আমার দাবি। এই অংশটুকু একবারে কেটে দিবেন যদি আপনাদের ছাড়তে হয়। যারা মোবাইল ভিডিও যে যেখান থেকে করতেছেন, আমার অনুরোধ থাকবে এইটা, যাই হোক ভাইয়া, এটা কেটে দিবেন, এটা ফেলে দিবেন। কারণ মাহফিল হেদায়েতের জন্য, ভাইরাল হওয়ার জন্য না। এই জন্য আমি কিন্তু ব্যক্তিগতভাবে ভিডিও একবার করতে দেই না। আমার দেখবেন এই 4-5 বছর আগের কিছু ভিডিও, নতুন কোনো ভিডিও আমার নাই। কারণ বর্তমানে এই ভিডিওটা হলো ভাইরালের ধান্দা, কথা কয় না? আসার পরে অনেকে কথায় কথা আসছে, বয়ান কাইটে গেল, 2 মিনিট কষ্ট দিচ্ছে, এই কথা না বলি ভাই, সবাই বসে যাই। অনেকে নালিশ করছে, হুজুর আমরা ডরে ডরে আসিলাম, আমগো গত বছরে ফোরদান অতিথি আয় নাই। তা আমি কদ্দুর মন্দ কইছি? আমি তো এমন ফোরদান অতিথি দাওয়াত করছেন যে ওয়াদা ভঙ্গ করে, যার জবানে ঠিক নেই, তার জবান দিয়ে বয়ান করলে মানুষ হেদায়েত হবে কি? কথা কয় না? জবান কারে কয় জানেন? জবান কারে কয়? আমি বর্তমানে রাগ করবেন না,
ওয়াজ মাহফিলের পক্ষে বিপক্ষে না, তবে কিছু কিছু মাহফিল বন্ধ হইলে আমি পক্ষে। কেন? বর্তমানে খালি বক্তাকে দোষ না, পাবলিকেরও দোষ আছে। পাবলিক যদি কয় এই বক্তা দাওয়াত দেবো, আগে ইউটিউব গুতোয় দেখি কার কণ্ঠ ভালো, কে কত নাচাইতে আরে, কে কত হাতায় হাসাইতে আরে, কথা কয় না। হ্যাঁ, আপনি তো এটা খেয়াল করেন না যে এই মাহফিল থেকে 5টা লোক যেন নামাজি হয়, এমন একটা লোকের দাওয়াত দেবো যার নসিহত শুনলে মানুষের দিল নরম হয়, মানুষগুলো নামাজি হয়, কবরের ভয় ঢুকে পরিবর্তনশীল মানুষ যেন হয়, 5টা মানুষ যেন দাঁড়িয়ে হয়। এই চিন্তা দাওয়াত দেন কে? কথা কয় না। আমার থেকে ভালো আলেম এই পঞ্চগড়ে অভাব নাই, কই আনলে তো আরে 3000 টাকা দিয়ে দিবেন না, আমার তো 50-60 দিয়ে তো আমরা কলজে বাঁচবো না। কথা কয় না। কেন? ওই যে আমি ভাইরাল, আমি কি ভাইরালের ধান্দায় খাইছি তো আমগো খাইছি তো ভাইরালের ধান্দায়। আমি মাদারীপুর এক মাহফিলে যাচ্ছি, তো কখনো মাদ্রাসার ছাত্রদেরকে নেই না, একটা মহিলা এসে বলছে হুজুর ওর তো বাপ নাই, আপনি মাঝে মাঝে ওর একটু নিবেন, কারণ ও আর বাবার লেগে দোয়া করবে, এই দোয়াটা বেশি কাজে দিবে। এই জন্য আমি বইলে গেলাম, আমি মা হয়ে বইলে গেলাম ওর একটু মাঝে মাঝে আপনার সাথে নিয়ে যাবেন। তা কাছাকাছি মাহফিলে ওরা নিতাম মাঝে মাঝে। তো একদিন খুব অসুস্থ, আমি জ্বর, মাথা ব্যথা, তো আমি ওর উরুর উপরে মাথা দিয়ে আসি, ও মাথা টিপতেছে। তো আমার বলে হুজুর আপনি একটু দোয়া করবেন আজকে আমার জন্য, আল্লাহ যেন আমার আপনার মতো বক্তা বানায়। তা আমি কই না বাবা, এই দোয়া আমি তোর লেগে করুম না, আমি দোয়া করি আল্লাহ যেন তোর যুগ শ্রেষ্ঠ আলেম বানায়। বক্তা হওয়া শর্ত না, তুই যেন যুগ শ্রেষ্ঠ আলেম হও, তোর নাম যেন তামাম দুনিয়ায় ছড়ায় পড়ে। তো ও কয় হুজুর বক্তা হইতে তো আলেম হওয়া লাগে না। মারাত্মক ব্যাপার। আমি উঠে বসছি, তো ভয় পাইছে, কয় হুজুর মারবেন? আমি মারবো না, আলেম না হয় তুই বয়ান করবি কেমনে? আমার কয় হুজুর বক্তা হইতে আলেম হওয়া লাগে না তো, 3টা গুণ থাকলেই বক্তা হওয়া যায়। এতটুক ছেলেটা, কয়টা গুণ? আমি কি তাহলে বল বল কোন 3টা গুণ? ও কয় 1 নম্বরে বক্তা লাগবে দূরের। কথা কয় না। ওই যে বরিশাল বরিশাল, অথচ এমন আলেম এখানেও হয়তো বা আছেন যার জোতা সোজা করার যোগ্যতাও আমার মধ্যে নাই। ও কয় হুজুর 3 গুণের 1 গুণ হলো বক্তা লাগবে দূরের, 2 নম্বরে চেহারা লাগবে নূরের, 3 নম্বরে কণ্ঠটা লাগবে সুরের। এই 3টা হইলি বড় বক্তা হওয়া যায়। ওরে বুকের মধ্যে একটা চাপ দিছি, চাপ দিয়ে বললাম যা, দিলের দোয়াটা তোর জন্য করলাম, আল্লাহ যেন তোর আসলেই যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দেয়। ছোট্ট মানুষ, গবেষণা তো বাস্তব, গবেষণা তো বাস্তব। বক্তা লাগবে দূরের, চেহারা লাগবে নূরের, কণ্ঠ লাগবে সুরের। কথা কয় না। জবানের পাওয়ার কত যেটা বুঝাইতেছিলাম, একটা নারী রাস্তা দিয়ে হেঁটে যায়, এদিকে তাকাইলে কবিরা গুনাহ হয়, অথচ এই নারীটাকে যদি আপনি শরীয়ত সম্মত ভাবে খালি জবান দিয়া কন কবুল, যেই নারীটার দিকে তাকাইলে কবিরা গুনাহ হয়, ওই নারীটার দিকে তাকাইলে এখন সদকার সওয়াব হয়, ওই নারীটার লগে কথা কইলে জিকিরের সওয়াব হয়, ওই নারীটারে খাওয়াইলে দান সদকার সওয়াব হয়। আল্লাহু আকবার কয় না। 1 মিনিট আগেও যেই নারীটার দিকে তাকাইলে কবিরা গুনাহ হয়, শুধু জবান দিয়ে শরীয়ত সম্মতভাবে মাইনা নিয়ে কইছি তুই কবুল, মরণ পর্যন্ত এই নারীটার দিকে তাকাইলে এখন নাকি হয়। আবার এই জবান দিয়া যদি খালি কই তুই তালাক, আর কিছু লাগে না, জবান দিয়া তালাক বলতে দেরি, বিবি হারাম হইতে দেরি না। এইটার নাম জবান। এই জন্য আল্লাহ মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন কম বয়স আপনাকে আমাকে পাহারাদারি করছেন, এই জন্য যেন এই জবানটা যেন খেয়ানত হয়ে না যায়। এই জবান দিয়া যা বলবে আল্লাহ কবুল করবেন। কিন্তু বর্তমানে যারা ওয়াদা করিয়া ওয়াদা ভঙ্গ করে, এরা তো মুনাফিকের আলামত। কথা কয় না। যদি কোনো বক্তা ওয়াদা খেলাপ করে, এটা মুনাফিকের আলামত। আচ্ছা আপনি আমার বুঝাই দেন, যার মধ্যে মুনাফিকি আছে, হ্যার বয়ানে কদ্দুর হেদায়েত হবে? হেদায়েতের মালিক তো আল্লাহ। বলেন হেদায়েতের মালিক কে? আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ওয়াজ মাহফিল দিয়া যে 5টা মানুষ নিয়ে হেদায়েত হয়, তা যেই মানুষটার জবান ঠিক নাই তারে দিয়া কি হেদায়েত হবে আমাকে বলেন? কেন? ওই যে ধান্দা কি ভাইরাল। কথা কয় না। ধান্দা কি? এই জন্য আগে ভাইরালের ধান্দা মাথা থেকে ফেলায় দেন, তাইলে সমস্ত ফিতনা দূর হয়ে যাবে।
যে সমস্ত বক্তারা ওয়াদা খেলাফ করে তাদেরকে দাওয়াত দেন কেন আপনারা? এই জন্য আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন বলছিল, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বক্তাদের একটা শর্ত জোড়ায় দাও যে হুজুর আপনার 1 বছরের মধ্যে নামাজ কাজা হয়েছে কিনা, যদি কাজা না হয় আমার দাওয়াত কবুল করবেন, আর যদি কাজা হয় আমার দাওয়াত আপনি কবুল করবেন না। একটা শর্ত জোড়ায় দাও। এখন বক্তার অভাব নাই, গায়ে গায়ে বাড়ি খায়, এই শর্ত জোড়াই দেবা, দেখবা বক্তা বাড়ি চালান দিয়ে পাওয়া যাবো না। এই শর্ত জোড়াই দেন না যে 1 বছরের মধ্যে আপনার নামাজ কাজা হয়েছে কিনা, কাজা না হয় আমার দাওয়াত কবুল করবেন, কাজা হইলে আপনার মতো বক্তা আমার দরকার নাই। আল্লাহর কসম করে বলি, এখন বক্তা গায়ে গায়ে বাড়ি খায়, এই শর্ত যদি ঈমান ঠিক থাকে তখন দেখবেন বক্তা বাড়ি চালান দিয়ে পাওয়া যাবে না, বাড়ি চালান দিয়ে পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আরো জোরে আমিন কর না। মূল কথায় চলে যাইতেছি, কথার ফাঁকে কথা আসছে, আপনাদের সময় 5 মিনিট নষ্ট করছি, মাফ করে দিয়েন। লাগবো ঈমান, বলেন লাগবো কি? ঈমানটা কেমন লাগবো, কতটুকুন লাগবো, কোন আকারের লাগবো? এবার রব বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবীদের মতো। মুফাসসিরিনগণ বলেন আমিনু কামা আমানান নাস, এই নাসের মাদ্দা সাহাবা আজমাইনদের দিকে। কাদের দিকে? তাহলে আমার ঈমান লাগবে সাহাবীদের মতো। আব্বুরা ভালো করে বুঝেন বয়ানটা, গলা টানে। আমার ঈমান লাগবো কাদের মতো? বলেন বলেন বলেন, সাহাবীদের মতো। যেমন আমি যদি আপনাকে সহজ একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে আপনি সুন্দর করে বুঝবেন। দেখবেন বিদেশি বায়াররা যখন বাংলাদেশে আসে বিভিন্ন গার্মেন্টস মালিকদের সাথে চুক্তি করে। বিসমিল্লাহ। কি চুক্তি করে? ওরা ধরে নেন কিছু প্যান্ট শার্ট অথবা বিভিন্ন ডিজাইনের কিছু বাংলাদেশ থেকে বানায় নিবে। কি এমন আসে না বাংলাদেশে? মা কথা কয় না। ধরে নেন গেঞ্জি লয়ে আইছে, এই যে দেখো এই গেঞ্জি, এই রঙের, এই ডিজাইনের, এই সাইজের, এই মাপের, এই সুতা দিয়া তুমি আমারে 1 কোটি গেঞ্জি বানাই দিবা। প্রতি পিস গেঞ্জি কত করে নিবা? উদাহরণ ধরে নেন টুপি লয়ে আইছে, টুপি, আমি টুপি দিয়ে বুঝাই। ও গার্মেন্টস মালিক, আমার এই টুপির সুতা, আমার ডিজাইন, আমার কালার তুমি তাকায় দেখো, 1 কোটি টুপি নিব, তুমি কত হলে বানাই দিবা? এবার গার্মেন্টস মালিক চিন্তা করলো, সাইজ তো বড়, সুতাও তো সুন্দর, ডিজাইনও অনেক ভালো, প্রতি পিস টুপি যদি 50 টাকা হয় আমি বানাই দিতে পারবো। উদাহরণ, যখন বলে ওরে বায়ার যদি 50 টাকা করে পিস হয় আমি তোমারে 1 কোটি টুপি বানায় দেব। দর দাম যখন মিলিয়ে যায় বায়ার তখন বলে আমার দরে বুনছে, আমার দর পছন্দ হয়েছে, আমি তোমার থেকে 1 কোটি টুপি বানায় নেব। এমনি এমনি তো হবে না। তখন দেখবেন বায়ার তার ব্রিফকেস থেকে একটা ফাইল বের করে, শর্ত জোড়ায় দিতে হবে। এমন ফাইলের সঙ্গে একটা স্যাম্পল রে পিন আপ কইরা কয় স্বাক্ষর করো। কয় কেন? কয় নিজের মতো মন মতো বানাইলে হবে না, স্যাম্পল দিয়া যাব, স্যাম্পলের মতো মাল বানায় দিতে হবে। স্যাম্পল পিন আপ করলো, বায়ার স্বাক্ষর করে, এবার গার্মেন্টস মালিকও স্বাক্ষর করলো। স্বাক্ষর করার পরে একটা বায়ার লয়ে যায় আর একটা গার্মেন্টস মালিকরে দিয়া কয় না নিজের মন মতো টুপি বানাইলে হবে না, আমার টুপিটা যেই রকম আমার এই রকমের স্যাম্পল যদি মেলে তাইলে নেব। কথা কয় না। দিয়া চইলা যায়। মাল দিবা কবে বলো? ও বায়ার আইসো, তোমার মাল কিন্তু আমি আগামী মাসের 10 তারিখ দিয়ে দেব। বায়ার 10 তারিখ হাজির হয়ে গেছে, আমার মাল বানানো শেষ। হ্যাঁ শেষ। মাল কই? এই যে দেখো 1000 কার্টন পুরা তোমার মাল। এবার 1000 কার্টন বায়ার ব্রিফকেস থেকে ওই যে স্যাম্পলে স্বাক্ষরিত কাগজটা ছিল ওই কাগজটা সহ স্যাম্পল বের করে এবার 1000 কার্টন গোড়ায় গোড়ায় ঘুরতেছে। কোন কার্টুন থেকে মাল বাইর করে মিলাইবে এটা কিন্তু কেউ জানে না, মালিকও জানে না, ম্যানেজারও জানে না, সুপারভাইজারও জানে না। 1000 কার্টুনের গোড়ায় গোড়ায় ঘুরতেছে আর হাঁটতেছে। হঠাৎ করিয়া একটা কার্টুন থেকে একটা পিস মাল টান দিয়া বের করে স্যাম্পলে মিলাই দেখি তো আমার টুপির স্যাম্পলের সাথে মেলে কিনা। বোঝে নাই বয়ান?
কার্টন কতটি? 1000। এর মধ্যে 1 কোটি মাল আছে। সব তো আর ঢাইলা মিলায় না, সব ঢাইলা মিলায়। একটা বের করছে, হ্যাঁ মিলছে, আর একটা থেকে বের করছে, হ্যাঁ মিলছে, আবার কিছুদিন হাইটে গিয়ে টান দিছে, হ্যাঁ মিলছে, আবার কিছুদিন হাইটে গিয়ে টান দিছে, মিলছে। 8-10টা যখন মিলে যায় মাল কিন্তু 1 কোটি। যখন 8-10টা মিলে তখন বাইরে একটা মুস্কি হাঁস দেয়, হাঁস দেয়া কয়, ও মালিক, যখন এতগুলা কার্টুনের ভিতর থেকে এই 8-10টা মিললো, আমার ইতমিনান হইছে, বাকিটাও মিলবে। চেক নিয়ে যাও, আমার মাল আমারে দিয়া দাও, তোমার চেক তুমি বুঝিয়া লও, যে কোনো ব্যাংকে জমা দিয়া তুমি তোমার টাকাটা বুঝা নাও। এটা হলো পজিটিভ। মিলিয়া গেলে যখন মিলবে তখন পুরা মালের দাম পাওয়া যায়, কথা কয় না? এবার ধরে নেন বাইরে যে টান দিয়ে একটা বের করলো, বের করে স্যাম্পলে মিলায়, দেখে না যেমন কাপড় দিছিল এর থেকেও ভালো কাপড় দিছে, যেমন সুতা ছিল এর থেকেও ভালো সুতা দিয়া সেলাই করছে, যেমন ডিজাইন ছিল এর থেকেও সুন্দর ডিজাইন দিয়া সে টুপি বানাইছে। এই টুপিটার দাম আরো বাড়তি, আরো বেশি হওয়ার কথা, কিন্তু না, এত বাড়তি না নিয়া স্বল্প মূল্যে তারে এই টুপিটা দিয়া দেয়। তার মানে স্যাম্পল যা দিয়েছিল স্যাম্পলের থেকেও আরো ভালো মাল বানাইছে। ব্যবধান হইল, এই যে স্যাম্পল দিছিল বর্ডারটা ছিল 5 সুতা, ওনার বর্ডার হয়ে গেছে 6 সুতা, মাত্র 1 সুতা ব্যবধান হইল। এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কাপড়, এত সুন্দর সুতা দিয়া সেলাই করার পরেও, এত দামি হওয়ার পরেও যখন বান্ডিলের ভিতর থেকে বর্ডার মাত্র 1 সুতার গরমিল হয়ে গেল, বায়ার ডাক দিয়া কয়, চলে না। মালিক কয়, ও বায়ার, তুমি যা দিয়েছিলা তার থেকেও আরো দামি সুতা দিয়ে আমি সেলাই করছি। বায়ার ডাক দিয়া কয়, না, আমি তো তোমার এত দামি সুতা দিতে বলি নাই, আমি যেই সুতা দিয়েছিলাম তুমি আমার ওই সুতা দিয়াই দিতা। 1 সুতা যখন ব্যবধান হয়ে যায়, গোটা 1 কোটি মালকে রিজেক্টেড ঘোষণা করে চলে যায়। এতটুকু বয়ান বুঝছেন কিনা? তাইলে বলেন, মাল মিলতে হবে কির সাথে? মাশাআল্লাহ, আরো জোরে কন, পিছন দিয়ে জোরে কন, মাল মিলবে কির সাথে? স্যাম্পলে মিললে পুরা মাল কবুল, স্যাম্পলে না মিললে মাল কবুল হবে, মাল কবুল হবে না। এবার রব কয়, ইমান তো আনবা, ইমানের স্যাম্পল কই বাবা? রব কয়, আমিনু কামা আমানান নাস। তোমাদের ইমানের স্যাম্পল সাহাবীদের ইমান, তোমাদের আমলের স্যাম্পল সাহাবীদের আমল, তোমাদের নামাজের স্যাম্পল সাহাবীদের নামাজ, তোমাদের আখলাকের স্যাম্পল সাহাবীদের আখলাক, তোমাদের মুআমালাতের স্যাম্পল সাহাবীদের মুআমালাত, তোমাদের মুআশারাতের স্যাম্পল সাহাবীদের মুআশারাত। সাহাবীদের আমলের সঙ্গে যার আমল মিলবে ময়দানে মাহশারে তার ইবাদত কবুল হবে, যারটা সাহাবীর সঙ্গে মিলবে না তার ইবাদত কবুল হবে না। বুঝাইতে পারি নাই মনে হয়। স্যাম্পলে মিললে মাল কবুল, না মিললে রিজেক্টেড, কথা কয় না? মিলবে কবুল, টাকা পাওয়া যাবে, মিলবে কবুল, জান্নাত পাওয়া যাবে, মিলবে না জান্নাত পাওয়া যাবে না, রিজেক্টেড, জাহান্নামে চলে যাও, কথা কয় না? যেই মালটা 50 টাকা ধরে বাইরে দিছিল, ওই মালটার বাংলাদেশে 10 টাকায় চলে না, কথা কয় না? লস, 40 টাকা খরচ, 30 টাকা লস। এমন অবস্থায় অনেক সময় গাইড বিক্রি করে কি করে না? এ বাবা, আপনার আমার ইমান কেমন হবে? ইমানের স্যাম্পল সাহাবীদের ইমান, সাহাবীদের ইমানের সঙ্গে যার ইমান মিলবে তার ইমান কবুল, সাহাবীদের আমলের সঙ্গে যার আমল মিলবে ওই আমল কবুল। সাহাবীদের আমলের সঙ্গে যদি আমল না মিলে ওই আমল কোনোদিন কবুল হবে না। লাগবে ইমান, বলেন লাগবে কি? কাদের মতো? জোরে বলতে হবে, জোরে জোরে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন কর না। তাহলে বুঝাইতেছিলাম ইমান, ইমান লাগবে কাদের মতো? সাহাবীদের মতো। সাহাবীদের ইমানটা কেমন ছিল? কষ্ট হয় আপনাদের? সাহাবীরা যখন ইমান আনে নাই, যখন সাহাবী হয় নাই, তখন তাদের দ্বারা অনেক কিছু সংগঠিত হয়েছে। যখন ইমান আনছে
তাদের দ্বারা কোনো অন্যায় আর সংগঠিত হয়েছে? আস্তে করে কোন কেন? ইমান আনছে, বাবা বেজার হয়ে যাক অসুবিধা নাই, আল্লাহরে বেজার করুম না। ইমান আনছে, মা বেজার হয়ে যাক যাবে, আল্লাহরে বেজার করব না। আমাদের হালত কি? ইমান আনছি এখন পর্যন্ত, আমার ভিতরতে তাকায় দেখি এখন পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুল বেজার হয় এমন কাজ থেকে আমি তওবা করে আসতে পারলাম কিনা? তওবা তো আমরাও করি, সাহাবীরাও করছে। তওবা এমন ভাবে করছে না জীবনে যা করছি আর কোনোদিন করব না, এমন ভাবে তওবা করছে, অন্যায় থেকে এমন ভাবে ফিরে আইছে, এমন দামি মানুষ হয়ে গেল। রব রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট রাজি খুশি ছিল, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট রাজি খুশি ছিল। ঈমান আনার পর কয়, ঈমান যদি কলজার মধ্যে একবার ঢুকে যায়, আগুন আর পানি যেমন একই পাত্রে রাখা যায় না, কারো মধ্যে পরিপূর্ণ ঈমান ঢুকলেও তার মধ্যে খারাপই থাকে না। আমি ইমানদার দাবি করি আমার ঘরের মধ্যে বেপরদা চলমান, আমি ইমানদার দাবি করি আমার ঘরের মধ্যে গান চলমান, আমি ইমানদার দাবি করি আমার ঘরের মধ্যে সিনেমা চলমান, আমি ইমানদার দাবি করি আমার ঘরের মধ্যে ঘুষ চলমান। অনেকে এসে আমাদের সাথে অনেক বড় বড় গপ মেরে কয়, হুজুর ছেলেটার জন্য দোয়া কইরেন, আমার ছেলেটা খুব ভালো আছে, কি চাকরি করে? অমুক চাকরি করে। কত বেতন পাও? কয় হুজুর মিলাই জিলাই আসি। মিলাই জিলাই কি আবার বেতন পায় 30 আর বাকি 50 কই পায়? কয় হুজুর একটু আছে, কথা কয় না। কিন্তু কোনোদিন সন্তানরে জিগাইলাম না। আমার বাবা জিগাইতো, এ বাবা এত বাজার আনছোস, টাকা কই পাইছোস? আব্বা বেতন পাইছি, পাশাপাশি বোনাস পাইছি। কত টাকা বোনাস পাইলি? কত টাকার বাজার করলি? আমার বাবার যদি সন্দেহ হইতো সাথে সাথে ধইরা জিগাইতো, হেরে জগতের মানুষ, আমার এই সমাজের মধ্যে এমন বাপ কি মিলবেনি? সন্তানরে জিগায়, তুই তো শুনছি চাকরি করস, 20,000 টাকা বেতন পাস, 26,000 টাকা দিয়া ফ্রিজ কিনলি, বাকি 6,000 টাকা কই পাইলি? এমন বলনেওয়ালা বাপের বড় অভাব। বাজান, ইমান ইমান মুখে বললে হয় না, কাজে প্রমাণ করতে হয়। ইমান কারে কয়? কয় ইমান ভিতরে ঢুকলে আল্লাহর ভয় তৈরি হয়, ইমান ভিতরে ঢুকলে মমতের ভয় তৈরি হয়, ইমান ভিতরে ঢুকলে কবরের ভয় তৈরি হয়। কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিল, নবীজির গর্দান কাটার জন্য রওনা হইল। যদি নবীজির গর্দান আনতে পারে পুরস্কার পাবে, আরো দামি দামি সম্মান পাবে, এই আশায় নবীজির গর্দান কাটতে রওনা করলো। কিতাব কয় এমন গর্হিত কাজ কিয়ামত পর্যন্ত আর কেউ করার সাহস পাবে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পর এত দামি মানুষ, কিয়ামত পর্যন্ত এত দামি মানুষ দুনিয়াতে আর আসবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন? যখন ভিতরে ঈমান আসছে, ঈমান আনার পর এত দামি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে জানায় দেয়, নবী জানায় দেন ওমর জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ার জমিন থেকে জান্নাতের খোঁজখবর সার্টিফিকেট পাওয়া গেল। আপনার আমার কি এমন কোন খোঁজখবরই আছে নাকি? সার্টিফিকেট পাইলাম নাকি? কেন ভয় হয় না রে বাবা? আল্লাহ কয় নবী জানায় দেন ওমর জান্নাতি। নবী সার্টিফিকেট দেয়। আমার পরে যদি আল্লাহ নবুয়তির দরওয়াজায় তালা লাগায় না দিত, আমার পর যদি জমিনের মধ্যে আল্লাহ কাউরে নবী বানাইতো, আমার পরের নবীটা আমার ওমর হইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ওমর? আল্লাহর হাবিব বৈশা পরামর্শ করে, সাহাবীরা বলো এই কাজটা কোন পদ্ধতি করলে ভালো হয়, তোমরা একটু বলে দাও। এক কোনা দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় কয়, নবী আমার এই কাজটা বোধহয় এইভাবে করলে ভালো হয়। আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করে জানায় দেয়, নবী আমার সবাইকে এইটাই জানায় দেন, ওমরের কথাটা আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। ওমর যা কইছে আমি আল্লাহর কথা। এ নবী জানায় দেন, আমি আল্লাহ যা বলতাম এটা ওমর পয়লা ফলাইছে। বুখারী কয় ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ।
এমন কিছু জবানওয়ালা দুনিয়ার জমিনে আছে, আল্লাহর দিকে তাকায় কিছু চাইতে দেরি হয়, আসমানের মালিক দিতে দেরি করে না। কারণ এই জবানটা কেমন যেন আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়ে যায়। কয় ওমর কেমন ওমর জানো? ওমরের জবানটার বড় দাম, বড় পাওয়ার। জমিনের মধ্যে থাইকা যদি কাউরি কয় তুই জান্নাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতের মালিক বানায় দেয়। এমন এক জবানওয়ালা, কয় তার নাম ওমর। কিতাবের মধ্যে আছে শামন নামের এক অগ্নি পূজক, অগ্নি পূজা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় শামন আয় কালেমা পড়, ঈমান আন। শামন ডাক দিয়ে কয় ওমর আমি যদি কালেমা পড়ে ঈমান আনি আমার লাভ কি বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি যদি কালেমা পড়ে ঈমান আনো ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তোরে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবে। কিতাবের মধ্যে আছে শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আয় কালেমা পড়, ঈমান আন, আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিবে। কিতাব কয় 70 বছরের অগ্নি পূজক শামন সাথে সাথে আগুনের কুণ্ডুলিটা হাত থেকে ফেলায় দিয়া দৌড় দিছে। দুইটা হাত বাড়ায় কয় ওমর তুমি যেহেতু বলেছো আল্লাহ জান্নাত দিবে, আমার আর বিশ্বাসের কোনো ঘাটতি নাই, আমার বিশ্বাস হয়ে গেল। তুমি আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দারা, জবানের পাওয়ার কেমন? কয় কাউরে জান্নাতি বইলা দিলে আল্লাহ জান্নাতি বানায় দেয়। আল্লাহু আকবার, জোরে কর না। এবার শামন সামনে দাঁড়ায়া দুই চোখের পানি ছাড়িয়া কান্দে আর কয় ওমর এবার আমি কি জান্নাতি? হ্যাঁ তুমি জান্নাতি, কালেমা পড়ছো, ঈমান আনছো, আল্লাহ তোমার জান্নাত দিয়া দিবে। এবার ডাক দেয়া কয় ওমর আমার বিশ্বাসের কোনো ঘাটতি নাই, তারপরে বলি কাগজের মধ্যে তুমি একটু কথাটা লেখা দাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ হস্তে লিখতেছে এই মাত্র শামন কালেমা পড়ে ঈমান আনছে, ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তারে জান্নাতের মালিক বানায় দিছে। যখন এটা লেখা দিল কাগজটারে ভাঁজ করে শামনের হাতে দিল। শামন নিজের হাতে কাগজটারে ভাঁজ করে আর চোখের পানি ছাইরা কান্দে আর কয় ওমর আমি এই কাগজটা আপনার কাছে আমানত রাখলাম রে ওমর। ওমর আমি যদি মইরা যাই আমার জানাজার নামাজে আপনি অংশগ্রহণ করবেন, নিজাতে আপনি আমাকে গোসল করাইবেন। ওমর আপনি নিজাতে আমার জানাজার নামাজের ইমামত কইরা আমার কবরে নামাইবেন। আপনার হাতের লেখা এই কাগজটা আপনি আমার কাপড়ের মধ্যে ভইরা দিয়া তারপরে কবরে রাখবেন। কেন ওমর জানেন আমার বড় ভয় হয় যদি আমার মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করে জবাব দিতে না পারি, আমার যদি আযাব শুরু হয়ে যায় আমি তো আর আযাব সহ্য করতে পারবো না। তখন আপনার হস্তলিখিত কাগজটা ফেরেশতাদের সামনে উপস্থাপন কইরা বলবো এ ফেরেশতারা তাকায়া দেখ জগতের ওমর লেখা দিছে আমি জান্নাতি। এইমাত্র ঈমান আনলো, এইমাত্র ঈমানের এত তেজ, ঈমান আনার পর খালি ওমর কই যে তুই জান্নাতি, এত বিশ্বাস হওয়া হইছে এবার লেখা দেন আমি জান্নাতের মালিক হয়ে গেলাম। ওলামায়ে কেরাম পা ধরিয়া তো বুঝায়, তারপর সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে গুনাহ ছাড়ে না, কথা কয় না, আছে না নাই? এই জবান দিয়া কইলেও জান্নাতি হয়ে যায়, এ হাত দিয়ে কাউরে লেখা দিলেও জান্নাতি হয়ে যায়। আল্লাহু আকবার জোরে কবেন না? এমন একজন মানুষ, তার নাম ওমর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন আসমানের দিকে তাকায় রইছি, নবী আমার আয়েশা কয় আয়েশা কি করো? নবী আসমানের তারকা গণতেছি। গনিয়া শেষ করতে পারছো? না নবী গনিয়া শেষ করতে পারি নাই, তবে ভিতরে একটা প্রশ্ন তৈরি হয়েছে, নবী এই আকাশের তারকা বরাবর কারো নেকি আছে? বলে এর থেকেও বেশি আছে। কার? কয় আমার ওমরের। সুবহানাল্লাহ কয় না? ওমর কেমন মানুষ, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পায় গেল, এরপরও মন মানে না, জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে দুই চোখের পানি দিয়া গালের মধ্যে দাগ বড়ায় ফেলাইছে। কেউ জিজ্ঞাসা করে ওমর তোমাকে তো আল্লাহ জান্নাতের খোঁজখবরি জানাই দিল, তারপরও কেন কান্দো?
কাঁদে আর কয় আমার সাথীরা, যে আল্লাহ আমারে জান্নাতের মালিক বানাইতে পারে, ওই আল্লাহ চাইলে জাহান্নামেও দিতে আমাকে পারে। কি পরিমাণ ভয়! একদিন একজন মলমাইনা কয়, হুজুর মলমটা ব্যবহার করেন, গালের দাগ ভালো দেখা যায় না, মলম ব্যবহার করলে গালের দাগ চলে যাবে, আপনারে ভালো দেখাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর কয়, আমার সাথীরা, আমার মলম ব্যবহার করার দরকার নাই। ময়দানে মাহাশারে আদালতে কিবরিয়া যখন আল্লাহ আমার দাঁড় করায় জিগাইবে, ওমর কি আমল নামা নিয়ে আমার সামনে দাঁড়াইছো রে ওমর? আমি বলবো, আল্লাহ এমন কোন আমল নিয়ে আসতে পারি নাই, তবে তাকায় দেখো আল্লাহ, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে দুই চোখের পানি দিয়া গালের মধ্যে একটা দাগ বড়াইয়া ফেলাইছি রে আল্লাহ। কোন আমল যদি পছন্দনীয় না হয়, এই আমলের দিকে তাকায়া তুমি আমার জীবনের সব অপরাধ মাফ করে দাও। এ জগতের মানুষ যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট লয়া কবরে গেল, তারপরও মন মানে না, এমন ওমর সারা জীবনটা কাঁদতে কাঁদতে পার করে দিল। কিতাবের মধ্যে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওফাত হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি গোসল করাইলেন, বর্ণনাকারী বলে, আমি যখন ওমরকে গোসল করাইতেছি, সারাটা শরীর গোসল করাইলাম, যখন পেছনের সাইড গোসল করাতে যাব, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সামান্য কাত করলাম, পিছন সাইডে পিঠের মধ্যে পানি দিয়া আমি যখন ধৌত করাইতে লইছি, তখন তাকায় দেখি ওমরের পিঠের মধ্যে বড় বড় চাবুকের আঘাত দেখা যায়, বেতের আঘাত দেখা যায়। বর্ণনাকারী বলেন, আমি গোসল করাইয়া যখন কাপড়ে কাপড়ে প্যাকেট বানাইয়া সন্তানদের কাছে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার বাবার পিঠের মধ্যে বড় বড় চাবুকের আঘাত দেখলাম, বড় বড় বেত্রাঘাতের আঘাত দেখা যায়, তোমার বাবাকে কেউ কি কোনোদিন আঘাত করছে নাকি? কেউ কি তোমার বাবাকে পিটাইছে নাকি? সন্তান বলে, না, আমার বাবা এমন কোনো অপরাধ কোনোদিন করেন নাই যে অপরাধের কারণে আমার বাবাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হয়। আমার বাবার চেহারার দিকে তাকাইয়া কথা বলবে এমন হিম্মত জগতে কারো হয় নাই। আমার বাবারে কে আবার আঘাত করবে? তাহলে তোমার বাবার পিঠের মধ্যে যে আঘাত দেখলাম, এই আঘাতগুলো কিসের আঘাত? সন্তান কয়, চলো আমার বাবার জীবন ডায়েরি আছে, চলো না যাই, আমার বাবার জীবন ডায়েরি খোঁজ করি। জীবন ডায়েরি খোঁজ করিয়া বের করলো প্রতিদিন হযরত ওমর কি কি আমল করত, সব জীবন ডায়েরিতে লিখতো। জীবন ডায়েরি খুলিয়া যখন খুললো, দেখে জীবন ডায়েরির মধ্যে লেখা আছে, কোনদিন যদি তাহাজ্জুদের নামাজ কম হয়ে যাইতো, নিজের হাতে চাবুকটারে ধরিয়া পিঠের মধ্যে জোরে জোরে আঘাত করতো আর বলতো, ওমর দুনিয়াতে ঘুমাইতে আসুস নাই রে ওমর, কি মাওলার সামনে দাঁড়াইয়া জবাব দিবি রে ওমর? এই কথা বইলে নিজের পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করত। কোনদিন যদি তেলাওয়াত কম হইতো, নিজে লাঠি হাতে লইয়া পিঠের মধ্যে আঘাত করত আর বলতো, ওমর হায়াতে জিন্দিগি থেকে একটা রাত পার হয়ে গেল, কি আমল করলি রে ওমর? আল্লাহর কাছে দাঁড়াইয়া কি জবাব দিবি রে ওমর? আল্লাহ আল্লাহ। জীবন ডায়েরিতে লেখা, কোনদিন যদি তাহাজ্জুদ নামাজ কোনো কারণে কম হইতো, নিজের পিঠে আঘাত দিয়া বুঝাইতো, ওমর আজকে তাহাজ্জুদ কম হইছে, এই জন্য আঘাত খাইলি, কালকের যেন আর তাহাজ্জুদ কম হইয়া না যায়। কিতাবের মধ্যে আসছে, মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া পুরা কোরআনকে হযরত ওমর খতম করিয়া দিতেন।
এ কবরের যাত্রীরা, এই তো সামনে কবর, কত মানুষ ঘুমায় আছে। আপনার আমার এই রাত্রটা যাবে কি যাবে না আপনার আমার কারো তো জানা নাই। কি নিয়ে কবরে রওনা করলাম কেন চিন্তা হয় না রে বাবা। আমল তো করি। আপনার আমার নামাজ যদি সাহাবীদের সঙ্গে না মিলে এটা কবুল হবে না। যদি সাহাবীদের সঙ্গে মিলে যায় এই নামাজ কবুল হবে। এত ভয় যারা সারা রাত দাঁড়ায় দাঁড়াইয়া নামাজ পইরা পইরা রাত্রটা পার করলো, আপনার আমার রাত্র কেমন রে বাজান? নিজের কাছে একটু প্রশ্ন করে দেখো, হিসাব মেলে না। এই তো আমাদের হালাত, এই তো আমাদের জীবন, এই তো আমাদের চিন্তা। এবার ইমানি আওয়াজ কয় কবরে যেমন লাগবো কি লাগবো না? আস্তে করে কয়, আরো জোরে করে কন না। এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা, রব কি? সাউন্ডটা মিষ্টি হয় না। মিষ্টি সাউন্ড না হইলে মিষ্টি সুর গলা দিয়ে বেরোচ্ছে না। এত প্রেসার দিয়ে বয়ান করা যায় না। বয়ানে কথাটাই নিতে হইব, তাহলে অল্পতে কথা বেরোই যাব। আল্লাহ কবুল করেন, আমিন। বাহিরের সাউন্ড খুব ভালো, বাহির খুব ভালো। প্রয়োজনে মনিটর বন্ধ করে ভিতরের সাউন্ড দিয়ে দেখতে পারেন, তাহলে অল্প কথার ভিতরে আমি বয়ান শেষ করতে পারবো। আল্লাহ কবুল করেন, আমিন কর না। আব্বুরা কষ্ট পাইতেছেন বুঝতেছি, কষ্ট পাওয়ার কিছু নাই। ভালো একটা হ্যান্ডবিল দিতে পারেন আমাকে, ভালো লেখা ছাড়া? আছে? আছে কারো কাছে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন কর। বয়ানগুলো আমি ধারাবাহিক বুঝানোর চেষ্টা করতেছি। আব্বুরে, আজকের দুনিয়ার জমিনের মধ্যে আমার আমলটা কি সাহাবীদের সাথে মিলে? কন না, কন না, কন না। যদি নাই মিলে তাহলে কান্নাকাটি করা যায়, আল্লাহ যেইভাবে ইবাদত করার কথা আমি তো পারি না, যেভাবে নামাজ পড়ার কথা আমার দ্বারা হয় না, আল্লাহ তেলাওয়াত যেভাবে হওয়ার কথা আমার দ্বারা হয় না, আল্লাহ তাই বলে আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ ময়দানে মাহাশারে আদালতে কিবরিয়া আমাকে দাঁড় করে তোমার রহমত দ্বারা আমাকে মাফ করে দিও। কই তাও তো আমি কান্নাকাটি করি না, তাও তো মোনাজাতে শামিল হই না। রাতের অন্ধকারে একা একা উঠা আল্লাহর কাছে তো রোনাজারি আমি তো করি না। আব্বু কেন? আমার কবরের ভয় নাই। আমার কবরের কি নাই? ভয় নাই তো। ভাইরে, অনেক যুবক ভাইদেরকে দেখতেছি, ভাইয়া গোরস্থানের দিকে তাকায় দেখো, একটা ছোট কবর, একটা মাঝারি কবর, একটা বড় কবর। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদার কাঁধে অনেক সময় নাতির লাশ উঠা যায়, বাবার কাঁধের মধ্যে অনেক সময় সন্তানের লাশ বয়া যায়, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তোমরা হয়তো ভাবতেছো আরো বাঁচবো, আরো বাঁচবো, এরপরে সময় হোক তারপরে মরবো। তওবা করার মতো করো রে ভাই, আল্লাহ যদি মাপ নাই করে কোনো উপায় নাই। এবার তওবা করব সাহাবীদের মতো। সাহাবীদের তওবা কেমন ছিল, সাহাবীদের ভয় কেমন ছিল? তওবা কেমন হবে? কিতাবের মধ্যে আসছে, আনসার আর মুহাজিরদের মধ্যে নবী যখন ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতেছে, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল তারা মুহাজির, যারা মদিনার বাসিন্দা তারা ছিল আনসার। আল্লাহর হাবিব যখন আনসার মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করই, তখন হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাঈদ রাদিয়াল্লাহু তাআলার ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেয়া কয়, সাহাবা কিন্তু আজকের থেকে তোমার ভাই, আজকের থেকে ভাই ভাইয়ের বন্ধনে আবদ্ধ করে দিলাম। এরে ভাই, আপন ভাইও না, পূর্বের পরিচিতও না, মামাতো ভাই ফুফাতো ভাইও না। নবী শুধু বলছেন আজকে থেকে তুমি একজন একজনের ভাই, বাসায় নিয়ে যাও, মওত পর্যন্ত ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলাম। বাসায় লয়ে গেল সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, বাসায় নিয়ে সাহাবাকে বলে, সাহাবা তুমি ঘুমা যাও, একটু বিশ্রাম করো। হঠাৎ করে আবার এলান শুনতেছে, নবী আমার আওয়াজ দেয় তবুকের যুদ্ধে যাওয়ার জন্য, তাড়াতাড়ি সবাই পোশাক পরিধান করো, এই মুহূর্তে তবুকের যুদ্ধে রওনা দিতে হবে। সবাই যুদ্ধের পোশাক পরিধান